আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 3 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈর্ব্যক্তিক অংশের আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের 4র্থ অধ্যায় সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই, এই অধ্যায়টি নিয়ে। ঠিক আছে, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখতে পারবে। তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। আজকে আমরা কবিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার মান হচ্ছে 25। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে 10টা, এই মোট 25 নাম্বার। তোমরা যদি এক কথায় উত্তরগুলো ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 4র্থ অধ্যায় থেকে বেশ কিছু এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, বাইনারি সংখ্যার প্রতীকগুলো কী কী? 0 এবং 1। প্রশ্ন 2, কম্পিউটারের ভাষায় 0 এবং 1 সংখ্যা দুটিকে কী বলে? বাইনারি সংখ্যা। প্রশ্ন 3, ইলেকট্রনিক ডিভাইস চালু বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়? বাইনারি সংখ্যা 1। প্রশ্ন 4, কম্পিউটারে তথ্য প্রদান বা নির্দেশনা দেওয়াকে কী বলে? ইনপুট। 5, ইনপুট এবং আউটপুটের তথ্যকে টেবিলে প্রদর্শন করাকে কী বলে? ট্রুথ টেবিল বা বাংলায় সত্যক সারণী। প্রশ্ন 6, কোন লজিক্যাল অপারেশনে দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট মান 1 হলে আউটপুট 1 হয়? সেটি কোন লজিক্যাল? সেটি হচ্ছে লজিক্যাল অর। তারপর হচ্ছে প্রশ্ন 7, কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটি? মেশিন কোড। প্রশ্ন 8, মেশিন কোড কোন দুটি সংখ্যা বুঝতে পারে? 0 এবং 1। প্রশ্ন 9, কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাগুলো কোন কোডে রূপান্তরিত হয়? বাইনারি কোডে। প্রশ্ন 10, পাইথন প্রোগ্রামিং কোড তৈরি করেন কে? গুইডো ভ্যান রোসাম। প্রশ্ন 11, প্রোগ্রামিংয়ের সবগুলো নির্দেশনা একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে কোনটি? কম্পাইলার। প্রশ্ন 12, পাইথন প্রোগ্রামিংয়ের এক একটি লাইনকে কী বলে? স্টেটমেন্ট। প্রশ্ন 13, পাইথন প্রোগ্রামিংয়ের আউটপুট ফাংশন কোনটি? প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট। প্রশ্ন 14, প্রোগ্রামিংয়ে তথ্য জমা রাখতে ব্যবহারকারী যে নাম দেয় তাকে কী বলে? ভ্যারিয়েবল বলে। প্রশ্ন 15, ভ্যারিয়েবল নামকরণে দুটি শব্দের মাঝখানে অবশ্যই কোনটি ব্যবহার করতে হবে? আন্ডারস্কোপ। প্রশ্ন 16, পাইথন প্রোগ্রামিংয়ে ইন্ট, ফ্লোট, এসটিআর মানে স্ট্রিং, বুল মানে বুলিয়ান ইত্যাদিকে কী বলে? ডেটা টাইপ বলা হয়। প্রশ্ন 17, পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা টাইপকে কী বলে? ইন্টিজার বা আইএনটি। প্রশ্ন 18, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কী ডেটা টাইপ বলে? ফ্লোটিং বা ফ্লোট। প্রশ্ন 19, প্রোগ্রামার নিজের ইচ্ছা মতো ভেরিয়েবলে তথ্য নিতে পারে কোন ফাংশনের মাধ্যমে? ইনপুট ফাংশনের মাধ্যমে। প্রশ্ন 20, ভেরিয়েবলে ডেটা টাইপের ধরন রূপান্তর পদ্ধতিকে কী বলে? টাইপ কাস্টিং। প্রশ্ন 21, ফ্লোটিং ভেরিয়েবলে ডেটা টাইপের টাইপ কাস্টিং কোনটি? নাম্বার সমান ফ্লোট ইনপুট। প্রশ্ন 22, প্রোগ্রামিংয়ের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ বের করার প্রক্রিয়াকে কী বলে? গাণিতিক অপারেশন। প্রশ্ন 23, প্রোগ্রামিংয়ে ব্যবহৃত প্লাস, মাইনাস, অ্যান্ড, অর, মডুলাস ইত্যাদি চিহ্নগুলো কী? এগুলো সবই হচ্ছে গাণিতিক অপারেটর। প্রশ্ন 24, প্রোগ্রামিংয়ে ভাগশেষ বের করা গাণিতিক অপারেটর কোনটি? মডুলা অপারেটর। প্রশ্ন 25, প্রোগ্রামারের কাছ থেকে ডেটা ইনপুট নিতে বিল্ট ইন ফাংশন কোনটি? ইনপুট ফাংশন। প্রশ্ন 26, প্রোগ্রাম থেকে ডেটা প্রদর্শন করতে বিল্ট ইন ফাংশন কোনটি? প্রিন্ট ফাংশন। প্রশ্ন 27, প্রোগ্রামে ভেরিয়েবলের মধ্যে ভুল তথ্য দেওয়াকে কী বলে? ভুল ইনপুট বলা হয়। প্রশ্ন 28, প্রোগ্রামের ভুলগুলোকে কী লেখে? প্রোগ্রামের ত্রুটি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 4র্থ অধ্যায়ের রচনামূলক অংশের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 3 এর প্রথম পর্ব, যেখানে আমরা কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখেছি। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।